ভোটার তালিকার নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সোমবার উত্তাল হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক। এদিন ব্লক শুনানি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি ও বচসা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। এদিন উত্তেজনা আরও বৃদ্ধি পায় যখন জানা যায় খোদ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেন এবং তার পরিবারের সদস্যদের কাছেও এসআইআর এর শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রীর অভিযোগ, বিজেপির চক্রান্তে কমিশন এনআরসির আদলে মানুষকে হয়রানি করছে, নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। মালদা জেলা জুড়ে লক্ষাধিক মানুষের কাছে এই নোটিশ যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে তৃণমূল কংগ্রেস পরাজয়ের ভয়ে অরাজকতা ও বিভ্রান্তি সৃষ্টি করে আইনি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। তাজমল হোসেনের মতো উচ্চপদস্থ ব্যক্তিত্বকে নোটিশ এবং পুলিশের সঙ্গে সংঘাতের এই ঘটনায় হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। তৃণমূল কংগ্রেস করার কারণেই আমাকে হয়রানি করা হচ্ছে, কারণ যে আমরা এক শ্রেণীর লোক, অথচ অন্যান্য জায়গায়। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আমরা দেখেছি যে আমাদের এই যে ব্লকে যে হিসাবে প্রায় ১ লক্ষের ঊর্ধ্বে মানুষকে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে। তো তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা চলছে। তো এখন আমাদের এই বিধানসভায় যদি ১ লক্ষের বেশি, তারা ভাবছে তো ভোটটাকে কিছু তছনছ করে তারা হেনতন প্রকারে ক্ষমতায় আসতে চাইছে। আপনি কি হিয়ারিংয়ে যাবেন? আমি হিয়ারিংয়ে অবশ্যই যাব। আমার তো ডকুমেন্টস আছে। আমি তো দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনকে সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে আসছি বলে আমি নমিনেশন করতে পারছি এবং বিধায়ক হয়েছি এবং মন্ত্রীও হয়েছি। মন্ত্রী সাহেবের নোটিশ পেয়েছেন, ওনার কাছে যদি সঠিক কাগজ না থাকে তাহলে উনি বাংলাদেশি, এটা তো প্রমাণ হবে। যদি ওনার কাছে কাগজপত্র ছবি থাকে তাহলে ভয় করার কি আছে? তো আন্দোলন করার কিছু নাই। তো আজকে নির্বাচন কমিশন বলেছে 2002-এ যাদের ভোটার লিস্টে নাম আছে তারা কেউ বাদ যাবে না। যারা বাদ গেছেন তাদেরকে সরকার একটা গাইডলাইন দিয়েছে, এতটি কাগজপত্র দেখাতে হবে, আপনি দেখিয়ে দেন, ঝামেলা পার হয়ে গেল। এতে আন্দোলন করার কোনো কিছু নাই, জনসাধারণকে উস্কাবার কোনো কিছু নাই। কিন্তু এটা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের আর বেশি দিন সরকারের আয়ু নাই, এই জন্য আপনারা এগুলো আন্দোলন করলেন 2-3 মাস পরে আর জনসাধারণ আপনাদেরকে ছুড়ে ফেলে দিবে এবং ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।